আকাশ, তোমার ওইটা দেখার পরে তো আর তোমাকে বলতে পারি না। আন্টি কি বলেন? আমি তো আপনার মেয়ের বন্ধু, এই তো ঠিক না। মেয়ের বন্ধু তো কি হয়েছে? আমার বন্ধু হইতে বাতা কোথায়? না, এটা কিভাবে হয়? আপনার মেয়ের বন্ধু না আমি, আর আপনি ফোন দিয়ে এইসব কথা বলতেছেন আপনি আমারে। সমস্যা কি? মেয়ের বন্ধু হয়ে থাকবা, পাশাপাশি আমার বন্ধু হয়ে থাকবা। আন্টি, আপনি এই কথা বললেন? আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর আন্টি, জানেন? তার জন্যই তো বলছি, এই সৌন্দর্যটা তুমি একটু ধরে রাখবা। আমি আপনার মেয়ে যদি কিছু মনে করে, মেয়ে জানবে না তো। না সে যদি ভাবে যে আমার বন্ধু হয়ে আমার মার সাথে এগুলা করে, তাহলে কষ্ট পাবেন আপনার মেয়েটা। শোনো, আমার মেয়ের সামনে তুমি আমার আন্টি করে রাখবা, স্বাভাবিক ব্যবহার করবা। এরপরে যখন মেয়ে আড়াল হবে তখন তুমি যা খুশি তাই করতে পারবা, শুধু আমার সৌন্দর্যটা ধরে রাখতে। আন্টি একটা কথা বলি আপনারে, আপনি কি জানেন? আপনি মেয়ের সাথে যেদিন বন্ধুত্ব করছি, যে আপনার আপনার বাসায় দেখছি, সেদিন থেকে কিন্তু আমার মনের ভিতরে এগুলা চলতেছিল। তো শুধু মনের ভিতরে চললো হইব, করতে হইব না? আন্টি, আপনি এইভাবে বললে কেমনে ঠিক থাকি বলেন? আপনি এইভাবে বললেন না, খুব খারাপ লাগতেছে। তাই না? আছো কোথায় বলো তো? আন্টি, বাসায় শুয়ে আছি। চলে আসো আমাদের বাসায়। এখন যাব? আপনার হ্যাঁ। মেয়ে তো নাই, কলেজে গেছে। ওরা ফোন দিতেছি, ফোনও ধরতেছে না। আর এইভাবে গেলে আপনার বাসার দারোয়ান কিছু বলবে না? কিচ্ছু বলবে না, আমি দারোয়ানরে বলে দিমুনি। আর ওকে তুমি বলবা যে আমি তোমাকে ফোন দিছি, তুমি ফোন ধরো নাই, হয়তো বা তোমার কিছু হয়ে গেছে, তার জন্য আমি তোমার বাসায় আসছি। এটাই তো সুযোগ আছে, তুমি চলে আসো। আন্টি, গেলে কি ওইটা হবে আপনার সাথে? হুম তার জন্যই তো বলতেছি। আন্টি, আমার কিরকম ভাই লাগতেছে বুঝছেন? যেরকমই লাগুক, সেটা পরে ভাবা যাবে। আসো তো। আন্টি, আপনি কি বাসায় একাই আছেন? হ্যাঁ, একা আছি দেখে তো তোমাকে ফোন দিতে পারছি। খাওয়া দাওয়া করছেন সকালে? সকালে খাইছি, এখন আবার একটু খাবো। আন্টি, আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন? কেন? আমার মেয়ের ফোন থেকে নিছি। আপনি তো আমার এসব কথা বলতেছেন, ভয় লাগতেছেন আপনার? আমি কি ছোট বাচ্চা যে আমি ভয় পাবো? না, ভয় লাগবে না যে আপনার মেয়ের বন্ধু আমি, আপনার মেয়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক। এখন আপনি আমার এসব বলতেছেন, আমার কি কোনো পরীক্ষা করতেছেন আপনি? হ্যাঁ, তোমাকে আমি কি পরীক্ষা করবো? তোমাকে পরীক্ষা করার মতো কি আছে? ছবি তো দেখছি। না সেটাই তো। আপনি যদি মনে করেন যে না আমার মেয়ের বন্ধু, ওর ব্যবহারটা কীরকম, ওর আচরণটা কীরকম, একটু পরীক্ষা করে দেখি। যে ব্যবহার আমার সাথে, যে আচরণ তুমি করবা, আমি জানি আমার মেয়ের সাথে তুমি ওই আচরণ করবা না। তাই? হ্যাঁ, আমি জানি তুমি অনেক ভালো ছেলে। তাই আন্টি, ভালো বিধায় তো আপনি আমার মানে এরকম পরীক্ষাতে ফেলাইছেন বুঝছেন। আমি চিন্তা করতেছি আন্টি বুঝছেন, আপনি ওদিন যদি ওই ড্রেস না পরতেন, ওই নাইট ড্রেসটা যদি না পরতেন, তাহলে বোধহয় সত্যি সত্যি এরকমটা হতো না। আপনার ওই ড্রেসে যে সুন্দর মানাইছে আন্টি, জানেন আমার দেখে তো মনে মধ্যে কী পরিমাণ ভালো লাগতেছিল। ভাবতেছিলাম যে আমার ফোনে আপনার একটা ছবি উঠাই রাখি। উঠাই তা আমাকে বললেই তো আমি উঠাই দিতাম। আর আমার কি নাইট ড্রেস পরে খুব ভালো লাগে না? তোমার জন্য আমি আরো কয়েকটা নাইট ড্রেস নিব, আমি পরবো তোমার কাছে আরো ভালো সাজার জন্য। না, আসলেই প্রথম পরিচয় না আপনার সাথে, না এ ভয় লাগতেছিল, কিন্তু আমি আপনারা দেখার পরে বুঝতে পারছিলাম যে না আন্টি, আপনার যখন আমাদেরকে ওইভাবে তাকাইছেন না, তখনই আমি বুঝতে পারছি যে আপনার মনে এগুলা কি চলতেছে। কিন্তু কিছু বলতে পারি না কি জন্য, কলেজের ভিতরে এক ধরনের ভয় লাগতেছে জানেন। এটা ভয়ের কি আছে বলো তো? আর আমি বলতে পারি যে আমার মেয়ে চয়েস আছে ভালো। হ্যাঁ, বলবেনই তো। সত্য কথা বলতে কি আন্টি জানেন, আপনার মেয়েটাও কিন্তু দেখাশোনা অনেক সুন্দর, অনেক তো ভালো। আকাশ, তোমার সাথে যাই কিছু হোক, যে ধরনের কথাই হোক আমাদের মধ্যে, আমার মেয়েকে কিন্তু কখনো বইলো না, ঠিক আছে? আমার মেয়ে কিন্তু আমাকে খুব বিশ্বাস করে। সুইটি আন্টি, আপনি এতটুকু বিশ্বাস আমার করেন? আপনি বিশ্বাস করে আমার এত কিছু দেখাইলেন, এত কিছু দেখলাম, এত কিছু খাইলাম, আর আপনার নামে আপনার মেয়েরে বলতে যাব? হ্যাঁ, আপনি সে মানে আপনার মেয়ের সে তো আপনি অনেক ভালো, দেখতে শুনে অনেক সুন্দর। আসলে কি জানেন, সত্য কথা বলতে আপনি মেয়ের চেয়ে কিন্তু আমি আপনারে বেশি পছন্দ করে ফেলাইছি। হুম, তা ভালো করছো, কিন্তু আমার সাথে যে ধরনের কথা হচ্ছে বা যে ধরনের কাজ হচ্ছে, আমি যেগুলো তোমাকে খাওয়াচ্ছি, এগুলা কিন্তু আমার মেয়ের কাছে আবার চাও না। হ্যাঁ, ও কিন্তু এমনিতে অনেক ছোট।
এইগুলো আপনার মেয়েরা সব কিছু আমি জানাই দিলে তাহলে কি এগুলো আর আপনার কাছে পাবো? আর আপনি কি আমাকে বিশ্বাস করবেন আর? তা অবশ্য ঠিক আছে। তুমি অনেক ভালো কিউট ছেলে তুমি। কথা শুনতে মানে আমার কথা খুব ভালো করে শোনো। শুনবো না আন্টি। আসলেই আপনি আমার অভাবগুলো পূরণ করতেছেন, আমার ইচ্ছাগুলো পূরণ করতেছেন, তাহলে বুঝতে হবে না? আর আপনার প্রথম দেখাতেই আমার প্রতি যে ভালোবাসা দেখাইতেছেন, এরকম ভালোবাসা তো কখনো কেউ দেখে নাই। আর আপনার মেয়ের সাথে আজকে 2 বছর ধরে আমার সম্পর্ক, 2 বছর ধরে আমরা ফ্রেন্ডশিপ করছি, এরকম ভালোবাসা কখনো আপনার মেয়ে দেখায় নাই যেটা আপনি দেখাইতেছেন, বুঝছেন? আচ্ছা, শুধু কি কথাই বলবো? আমাদের কাজটা কি এগোতে হবে না? তুমি আসবা না? যাবো তো, দুপুর পরে যাই, এখন অনেক রোদ, রাস্তাতে বেরোতে পারবো। আর তো বাইক চালাই, এগুলো তো অনেক গরম লাগবে। বেলটা একটু ঠান্ডা হোক, একটু গরমটা কমুক, তারপরে যাই। সমস্যা কি? তুমি জানো না আমার রুমের এসি আছে? না ঠিক আছে, তো আপনার এখান থেকে আমার আপনার বাসায় যেতে প্রায় 9 থেকে 10 মিনিট সময় লাগবে। এই পাকার যে একটা গরম হাওয়া, মুখ টুক জ্বলে যাইব, বুঝছেন? ওদের তাপটা একটু কমুক, পাকাগুলো রাস্তাগুলো একটু ঠান্ডা হোক, তারপরে যাই। কেন, তুমি কি হেঁটে আসবা যে তারপরে আসতে হবে? আচ্ছা, আমি গাড়ি পাঠিয়ে দিই। এখন গাড়ি দিয়ে গেলে আব্বু পেশাল পারবে, দিয়ে দুপুরবেলা এর রই দিয়ে তুমি কোথায় যাইতেছো, মাও পেশাল পারবো, বুঝছো? এমনি আজকে কলেজে যাইনি আন্টি। এর একটু পরে আসলাম তো, তখন তো আমার মেয়েই চলে আসবে। তোমার সাথে পার্সোনাল বিষয় বা পার্সোনাল সময় দিতে পারবো না। ওই তো আসবো 4টা 5টা দিক দিয়ে, তাই না? ওই কলেজ শেষ করবে, কোচিং আছে, কোচিং শেষ করে তারপরে আসবো না? তুমি খাইছো? হ্যাঁ, সকালে খাইছি আন্টি, আপনি খাইছেন? আমি তোমাকে একটু আগে বলছি না খাইছি? গোসল করছো তুমি? হ্যাঁ বলছেন তো, কিন্তু আসলে এখন কি বলবো, আমি বাসা খুঁজে পাইতেছি না। মানে স্বপ্নের মতো লাগতেছে পুরা পৃথিবী, সব কিছু, বুঝছেন? স্বপ্নের মতো লাগলে হইব, কিছু কিছু স্বপ্নটা বাস্তব করতে হয়, তুমি কি জানো না? না, আমি যে আপনার সাথে কথা বলতেছি এটা তো আমার বিশ্বাস হইতেছে না যে আজকে প্রায় 6টা 7টা মাস ধরে আপনার ফার্স্ট টাইম দেখার পরে মনের ভিতরে যে তুল কালাম শুরু হয়েছিল, আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজতেছিলাম, কিন্তু হঠাৎ করে আপনি ফোন দিয়ে আমার সাথে এইভাবে কথা বলতেছেন না, এই কারণেই মানে কি বলবো আপনার, সব কিছু দিশে হারাই ফেলাইছি। এত দিশা হারালে চলবে? সব কিছু দিশের মধ্যে সব কিছু খুঁজে নিতে হয়। না সেটাই, নিজেকে মাঝে মাঝে মনে হয় জানান অনেক লাকি যে আপনার মতো একটা আন্টির সাথে আমি কথা বলতে পারতেছি। আমার মানে আমার বন্ধুর মা আপনি, তো আপনার সাথে এইভাবে কথা বলতে পারবো কখন আমি বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি, বুঝছেন আন্টি? হুম, বুঝতে পারছি। আচ্ছা, তুমি আসো, হ্যাঁ? ভালো লাগতেছে না, তুমি কখন আসবা শুধু এটাই ভাবতেছি। হ্যাঁ যাবো তো, কিন্তু যাওয়ার আগে একটু সমস্যা আছে তো, ওই যে মা ব্যাংকে যাবে টাকা উঠাইতে, মা ব্যাংকে যাবে, আব্বু আবার ওই যে অফিসে যাবে, তো একটু আচ্ছা, বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আসার টাইমে দোকান থেকে ওইটা নিয়ে এসে, তো তোমার কাছে কি টাকা আছে নাকি আমি পাঠাই দিব? না আন্টি, টাকা তো ওইভাবে নাই, তো আব্বুর কাছ থেকে নিয়ে আসি, কই টাকা পেন আমি তো জানি না আন্টি, এর আগে তো আপনি নিয়ে রাখছিলেন। বেশি নিও না, 100 টাকা হলেই হবে। 100 টাকা? হ্যাঁ 100 টাকা আমার কাছে আছে, শুধু ওইটাই লাগবে, আর কিছু লাগবে না। না, আপাতত ওইটা নিয়ে আসো, এরপরে বাদ বাকিগুলো আমার রুমে আছে। ও আচ্ছা, আন্টি একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আঙ্কেল কোথায়? আঙ্কেল সাথে তো প্রায় 2 বছর ধরে সম্পর্ক, 6 মাস ধরে আপনার বাড়িতে আসা যাওয়া করি, কখনো তো আঙ্কেলটা দেখি নাই, উনি কোথায় থাকে? আসলেও সারাদিন কাজে ব্যস্ত থাকে তো, ও আসে মনে করো তোমার আঙ্কেল অনেক রাতে আসে, তার জন্য তুমি আর কি দেখো না। ও আচ্ছা, আপনার সাথে তো এইগুলা হইতেছে, আঙ্কেল কি বুঝতে পারবে না? ও কি বাসায় থাকে যে বুঝতে পারবে? না, বিষয় হচ্ছে তো আমি তো মানে এইসব সম্বন্ধে অভিজ্ঞতা শোনো এরকমটা নাই। শোনো, বুঝতে পারবে কি? ও জানে যে আমাদের মেয়ের বন্ধু তুমি। ও আচ্ছা, তো এখানে আবার যদি আঙ্কেল যদি আপনার সাথে আবার ই করতে দেয়, যদি ধরা পড়ে, যদি আঙ্কেল বুঝতে পারে, তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো অবস্থা খারাপ হবে না, বুঝছো? আর কিছু বুঝতেও পারবে না। জানে যে আমার মেয়ের টানে তুমি আসো, বুঝো না? বুঝি তো সব কিছু, তবু একটু সেভে থাকলে, আর পাশে দেখা করা কি ঠিক হবে আন্টি? আপনি পরিচিত কোনো বাসায় নেই, ওই জায়গায় দেখা করি আমরা। ওগুলাই আরো রিস্ক বেশি। এখন হয়তোবা যে তুই পরিচিত হোক, যে তুই আপনজন হোক, হয়তোবা কত কোনো সময় বিশ্বাসটা ভেঙে দিল, বইলা দিল, বুঝো নাই? এর চেয়ে নিজের বাসায় আসাটাই ভালো। না, আপনার বাসায় যে এখন যায়, যদি আপনার মেয়ে আবার কলেজ থেকে আইসে পড়ে এসে জাঙ্গলে দেখে, তাহলে যে মনের ভিতরে যে অন্য কিছু চলে, তাহলে? তখন আমি বলবো যে তোর আসতে এত দেরি হলো, কোনো আকাশ কতক্ষণ ধরে এসে বইসা রয়েছে তোর জন্য।
আপনি পারেন আন্টি কথা ঘুরাই দিতে, কিন্তু আসলে কি জানেন, ওই আপনার মেয়ে খুব ভালোভাবে জানে যে আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না। মিথ্যা কথা বলতে গেলে চোখ মুখ দিয়ে সত্য কথা বাইরে হয়ে পড়ে। আমি তো আবার ওইভাবে মানে কি আপনি ম্যানেজ করে নেন কিন্তু। আচ্ছা, তোমার কিছু বলতে হইব না, আমি যা ম্যানেজ করার আমি নেব, ঠিক আছে? আর ভবিষ্যতে কিন্তু তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবো, যাতে আমাদের সম্পর্কটা সারা জীবন থাকে। না আন্টি, এটা ঠিক হবে না। এটা আসলে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। এটা ইজ্জতে বাধা দিয়ে যাবে। আর আপনার সাথে সম্পর্ক হচ্ছে আপনার মেয়ের আবার আমার সাথে বিয়ে শাদী আমি তো বাদ দিয়ে দিছি, আপনার সাথে সম্পর্ক রাখতে চাইতেছি না। এই পাগল, তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? সম্পর্ক রাখবা না মানে? না, কথা এই কারণে এই কথাটা বললাম যে আপনার মেয়ের সাথে যে আপনি বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন, তখন আপনার মেয়ের সাথেও ঘুরতে হবে, আপনার সাথেও ঘুরতে হবে। এইটা এইটা কি সহ্য হবে? আল্লাহ তাআলা কি সহ্য করবে? দেখো, আম- তুমি মানে যে কেউ যদি আমার মেয়েকে বিয়ে করে, তাকে তো ঘুরতে নিয়ে যাবে, অথবা ফ্যামিলি সবাই যাব আমরা, একসাথে তো ঘুরবো, একসাথে ঘুরবো না? আর এই জায়গায় যদি তুমি আমার মেয়েকে বিয়ে করো, অথবা এর জন্যই বলতেছি, আমার সম্পর্কটা রাখার জন্যই বলতেছি, তুমি যদি অন্য জায়গায় বিয়ে করো তাহলে আমাদের সম্পর্কটা কিছুটা হলেও কমে যাবে, অথবা আগের মতো দেখা করতে পারবে না। এখন যেভাবে দেখা করতেছো সেরকমভাবে দেখা হবে না, তার জন্যই বলতেছি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবো, যাতে আমাদের সম্পর্কটা ঠিক থাকে। আর আমার মেয়েকে কোথাও নিয়ে গেলেন তোরে, সমস্যা নেই, মাঝে মধ্যে আমি যাব না, এরপরে হয়তো বা যাবো, এটা তো ভালো কথা। আন্টি, আপনার অনেক বড় লোক, আর আপনি যে ফ্ল্যাটে থাকেন এসি লাগানো থাকে, সবসময় আরামে এসে থাকেন। আর আমাদের বাসাটা দেখলে আপনার কখনো পছন্দ হবে না। হ্যাঁ, দেখতে শুনতে আমি একটু সুন্দর, ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি একটু নিম্নমানের, বুঝছে? নিম্নবোধের বাবা চাকরি করে তো 30-40 হাজার টাকা বেতন পায়। আর আঙ্কেল তো অনেক বড় ব্যবসা করে, অনেক টাকা ইনকাম করে। আমি আপনার মেয়ের সুখে রাখতে পারবো না, বুঝছেন? আমার মেয়েকে তোমার সুখী রাখতে হইব না। আমি যেটা এখন তুমি করতেছো সেটা শুধু আজীবন আমার সাথে করে যাবা, আমি তোমাকে সুখী রাখবো এবং কি তোমার ফ্যামিলি সহ আমি সুখী রাখবো। না, আসলে আপনার একমাত্র একটা মেয়ে, আমিও বাবার একমাত্র ছেলে। আপনার মেয়ের অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে, বড় ডাক্তার বানাবে, ভালো পর্যায়ে চাকরি করবে, সে নামকরা দেশে বড় একটা ডাক্তার হবে। কিন্তু আমার সাথে বিয়ে দিলে সেটা কি সম্ভব? আর আমার কাছে কি এত টাকা পয়সা আছে যে আপনার মেয়ের ডাক্তারি পাশ করাবো? তোমার বাস করাতে হবে না, এবং কি আমি তোমার যেটা ইচ্ছা আছে সেটাও আমি পূরণ করব, এবং কি আমার মেয়ের ইচ্ছাও আমি পূরণ করব। এরকম সৌভাগ্য আমার কি হবে আন্টি? তুমি যে লেখাপড়া করতেছো, তোমার লেখাপড়াও আমি করাবো, সমস্ত খরচ আমি দেবো, এবং কি আমার মেয়েরটাও দেবো। তোমরা এগিয়ে যাও, শুধু আমার সম্পর্কটা ঠিক রাখো। এটাই তো প্রবলেমটা এই জায়গায়, আপনার সাথে সম্পর্ক ঠিক রাখতে দেয় যে কখনো ধরা খাই, তাহলে তো দেখা যাইতেছে কি জানি কি মনে হয়। আমি চাই কি আন্টি জানেন, যে আপনি যেভাবে আছেন এইভাবেই থাকেন, আপনি মেয়েটা অন্য জায়গায় বিয়ে দেন, আপনার সাথে সম্পর্কটা কন্টিনিউ হোক। আমিও না কিন্তু আপনাকে হাতছাড়া করতে চাই না আন্টি, জানেন? আচ্ছা, আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিলেন ধরে, তখন যদি তুমি আমার বাসায় আসো, তখন তো মানুষজন বলবে যে মেয়ে তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সে তো তার শ্বশুর বাড়ি, তাহলে এই আসে কেন বাসায়? আর এমনি মেয়ে জামাই হয়ে থাকলেন ধরে, হ্যাঁ তার মেয়ের জামাই আসছে, কেউ কিছু বলবে না। হ্যাঁ, এটা তো কখনো ভেবে দেখি নাই। আপনার মাথায় তো সেই বুদ্ধি। আপনি এত সুন্দর বুদ্ধি কেন আপনার মাথায়? আচ্ছা ঠিক আছে, বুদ্ধি যা হোক হবে পরে, এগুলা এখন রাখি, হ্যাঁ একটু সমস্যা আছে। সমস্যা? আচ্ছা, তাহলে 3টা দিক দিয়ে যাই, রোডটা একটু কমুক, তারপর বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। আন্টি, এই যে কি জানি আপনি আনতে বলছিলেন, সেটা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে যদি পাঠিয়ে দিতেন, তাহলে আমি তো আর নাম জানি না। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে মেরে দিচ্ছি। সত্যি মেরে দিবেন? হ্যাঁ সত্যি মেরে দেবো। আচ্ছা আন্টি শুনেন, হ্যালো। হ্যাঁ বলো। কি হয়েছে? আঙ্কেল আসছে নাকি? আঙ্কেল ফোন দিছে? না না না, চুলায় ভাত দিছি না, ভাতগুলো পুড়িয়ে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে আন্টি। আর শোনেন আন্টি, বলো। তাহলে কিন্তু রাখলাম, ঠিক আছে? ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থাকো, রাখো। আচ্ছা ঠিক আছে আন্টি।